মাওয়াইজ নিজে পবিত্র হইতে চাই, যাও যাও তারে নিয়ে যাইয়া এমন ভাবে জেনার শাস্তিটা প্রয়োগ করো। জেনার শাস্তি প্রয়োগ করার জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাথে ছিলেন। নিয়া যাইয়া ময়দানের ভিতরে মাটির ভিতরে রাখিয়া এই রকম ভাবে দূর থেকে পাথর মারা শুরু করছে। পাথর মারা যখন শুরু করছে, ওই সময় মাওয়াইজ আসলাম রাদিয়াল্লাহু আনহু ময়দান ছাড়িয়া দৌড় দেওয়ার চেষ্টা করে। এর কারণটা কি? পাথরের আঘাত এত কঠিন, পাথরের আঘাত আর সহ্য করা যায় না, যার কারণে দৌড় দেয়। দৌড় দিলে আবার ধরিয়া আনিয়া আবার রাখিয়া আবার পাথর মারা শুরু করে। এমন ভাবে পাথর মারছে, পাথর মারতে মারতে একটা পাথর যাইয়া এমন ভাবে মাথার ভিতরে লাগছে, মাথা ছিদ্র হইয়া মাথা ফাটিয়া রক্ত গিয়া খালিদ ইবনে ওয়ালিদের গায়ে গিয়ে লাগছে। খালিদ ইবনে ওয়ালিদ জিনাকারের রক্ত গায়ে লাগা এই রকম মনে করিয়া একটু ঘৃণার নজর নিয়া বলিয়া কয়, আমার গায়ে জিনাকারের রক্ত লাগলো। এই খবরটা মায়ার নবীর কাছে চলে যায়। মাওয়াইজ আসলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নবীর কাছে খবর পৌঁছে যায়, ও নবী, আপনার সাহাবী মাওয়াইজ আসলাম দুনিয়ার থেকে বিদায়। ঘটনা কি ঘটছে জানেন? ডাক দিয়ে কয়, ওই ময়দানের ভিতরে নিয়ে যখন পাথর মারা শুরু করলাম, দৌড় দেওয়ার চেষ্টা করেছিল, আবার ধরিয়া আইনা আবার পাথর মারছি। নবী ডাক দিয়ে কয়, কেন ছাড়িয়া দিলা না? বলে, যখন ও দৌড় মারছিল সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ তো আগেই তারে মাফ করছে। কারণ এমন একটা অন্তর বানাইছে, যেই অন্তর নিজে একটা গুনাহ করছে, অন্তর মানে না। হায় হায়, গুনাহ করছি, কি উপায় হবে? নিজে তো তওবা আগেই করিয়া আমার কাছে আসছে, এরপরে শাস্তির জন্য পাঠাইছি। وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. العالمين.
मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, वो ज़ीर कदम आज भी आलम का खजीना, वो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तो रसूल बोलेन যারা আমার সুন্নাতের উপর আমল করবে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। রসুলের সুন্নাত আরবি মাস গণনা করা। রসুল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদিন। শেষ জামানায় যারা আমি রসুলের একটা সুন্নাতকে জীবিত করবে, একটা সুন্নাতের উপরে আমল করবে, আল্লাহ তাআলা তাকে গলা কাটা শহীদের সওয়াব দান করেন। সুন্নতের দাম আছে না নাই? অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া নামটাও রাখলো মুসলমানের, সব কিছু মুসলমানের রীতি অনুযায়ী হইল। এরপরে টকশো বসার পরে টকশোতে বৈশা ডাক দিয়ে কয় মৌলবীরা আমরা চাইলাম, আমাদের বুদ্ধিমানেরা চাইলো বাংলাটাকে স্বাধীন কইরা বাংলায় সব কিছু করব, আর এই মোল্লারা চাইলো আরবিতে সব কিছু করবে। দেখা হইলে সালাম, আসসালামু আলাইকুম, কি কয় কি কয় না। এই লোকটার নাম হলো নোমান। কয়েকদিন আগে শুনছেন আপনারা, অবশ্যই শুনছেন। নাম মুসলমানের না হিন্দুর নাম? আপনারা কষ্ট পাইবেন না, কেউ দলের কান দিয়ে শুনবেন না, দিলের কান দিয়ে শুনবেন, ইসলাহের নিয়তে শুনবেন, তাহলে কারো গায়ে লাগবে না। কথা বুঝছেন? নামটা মুসলমানের না হিন্দু না খ্রিস্টানের? কথা বলেন না কেন? নোমান নামটা কি মুসলমানের না হিন্দুর? মুসলমানের নাম। নামটা রাখলো নোমান, ওর বাবা মাও মুসলমান, অথচ স্টেজে বৈশা টকশোতে বৈশা ডাক দিয়ে কয় দেখছো মোল্লারা কি করে, সব আরবিতে ছাড়ে, বাংলা বলতে চায় না। কি কয়? দেখা হইলে কয় আসসালামু আলাইকুম, অপরজন কয় ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। ভাত খেয়েছেন? কয় আলহামদুলিল্লাহ। একটু কিছু খাওয়াই? কয় জাযাকাল্লাহ। এবার কয় ঠিক আছে বিদায়, দোয়া চাই, কয় ফি আমানিল্লাহ। কথাই কথাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। কি কেমন জানি মৌলবীরা সব কিছু আরবিতে বানাইতে চাইছিল। আমরা বাংলা স্বাধীন করছে কেমনি? মুসলমানের বাচ্চা হইয়া ওই এতটুকু বুঝতো না এটা আমার নবীর জবানের ভাষা। নবী বলেন আনা আরবিয়্যুন ওয়া লিসানুন আরবিয়্যুন, আমি নবী হলো আরবি, আমার ভাষা আরবি, আর আমার ভাষায় যারা কথা বলার চেষ্টা করবে আমি আমার সুন্নাতের দিকে নজর করিয়া, এই ভাষার উপরে নজর করিয়া কথা বললেও আল্লাহর নবী বলেন সুন্নাতের সওয়াব।
অথচ ডাক দিয়ে কইল কি, মোল্লারা আরবি সব খাটাইতে চাই। এ নোমান, আমি তোমারে বলতে চাই, তুমি একবারও তো বলো নাই দেখা হইলে হ্যালো, হাউ আর ইউ, এরপরে ওয়াও, থ্যাঙ্কস, এই সমস্ত যে শব্দগুলো ইংলিশে ব্যবহার করা হয়, তোমার গা তো একবারও জ্বললো না, কেন বাঙালি হইয়া ইংলিশে ঠাসঠুস কইরা কথা বলবে? এই ব্যাপারে তোমার জ্বললো না? কোরআনের ভাষায়, নবীর ভাষায়, সুন্নতি ভাষায় যদি কথা বললে তোমার গা জ্বলে, বুঝতে হবে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়াও ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা বাংলার জমিন করতেছো। কথা বলেন ঠিক কি না? আমরা নবীরে ভালোবাসি না বাসি না? জীবনের থেকে বেশি না কম? কেমন বেশি বাংলার জমিনের মুসলমানেরা নবীরে ভালোবাসে। যেই দৃষ্টান্ত গত বছর দিছে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের এইরকম লক্ষ লক্ষ তাওহীদি জনতা নবীর বিরুদ্ধে কথা বলার কারণে, কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে রাস্তায় নেমে তাজা রক্ত ঝরায়া তারা এই বাংলার জমিনে দৃষ্টান্ত কায়েম করেছে। কথা কোন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা নবীকে গালি দিবে তাদেরকে কতল করে দাও। ওয়া মান সাব্বা আসহাবি ফাজলিদু, যারা সাহাবা ইকরামের বিরুদ্ধে গালি দেয় তাদেরকে জিলদ মারো, তাদের ধরে পিটাও। যারা সাহাবীদের বিরুদ্ধে কয় তাদের কি করো? পিটাও। নবীর বিরুদ্ধে যারা কয় হত্যা করে দাও, বিনা বালিশে শোয়ায় দাও। নবীর বিরুদ্ধে বলবে মুসলমানের নবী আমাদের হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আল্লাহর নবী বলেন, আওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা মাররাতিন। আল্লাহর নবী বলেন, আমি নবীর উপরে যারা একবার দুরূদের আমল করে কয়বার? মায়ার নবী বলেন একবার। আমি রাসূলের উপরে যারা দুরূদের আমল করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, একবার যারা আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার উপরে 10টা বার রহমতের নজর দিয়া তাকাই। আরো আসতে বলেন, নবীজির শানে একবার যদি দুরূদের আমল করা হয়, আল্লাহ 10টা বার ওই বান্দার দিকে রহমতের নজর দেয়। 2 নাম্বার, আমল নামা থেকে আল্লাহ 10টা গুনাহ ঝরাইয়া দেয়। আমল নামার ভিতরে আল্লাহ 10টা নেকি জমা করে দেয়। এই জন্য বেশি 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 যারা দুরূদের আমল করবে, আমার আল্লাহর প্রিয় বান্দা হইয়া যাবে। এই দুরূদের আমল করলে একদল ফেরেশতা আছে, নিয়োজিত ফেরেশতা। দুরূদের আমল যেই বান্দা করে, এই দুরূদের আমলগুলো নিয়া নির্ধারিত ফেরেশতারা মায়ার নবীর কাছে গিয়ে পৌঁছায় দেয় বাবার নাম সহ। ও পয়গম্বর, ওই আপনার ওই বাংলাদেশ থেকে অমুকের সন্তান অমুক আপনার শানে দুরূদের আমল করছে। মায়ার নবী দেখার পর ওই বান্দার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেন। যারা দোয়া পাইতে চান বেশি 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 দুরূদের আমল করবেন। পারবেন কিনা? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানায়া দেন আমি আল্লাহর ভালোবাসা যারা পাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি পয়গম্বরের ইত্তেবা করে। আপনি পয়গম্বরের ইত্তেবা করলে কি লাভ? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পাইয়া যাবে। আমি আল্লাহর ভালোবাসা পাইলে কি লাভ হবে? আমি আল্লাহ মহাব্বতের নজর দিয়া বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিব। সব গুনাহ মাফ করে দিবেন নবীর ইত্তেবা করলে।
নবীর ভালোবাসলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিবেন। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি রাসূলকে যারা মহব্বত করে, আমার সুন্নাতকে যারা মহব্বত করে, কেমন জানি আমি নবীকেই মহব্বত করে। শুনিয়া নেন, আল্লাহ বলেন রাসূলের ভালোবাসলে আমার ভালোবাসা পাইবা। আমার নবী ডাক দিয়ে কয়, আমার ভালোবাসা যদি পাইতে চাও আমার সাহাবায়ে কেরামের ইত্তেবা করো। আর ইত্তেবা, সবাই বলেন সাহাবায়ে কেরামের ইত্তেবা। কারণ দুনিয়ার মধ্যে যত আমল আমাদের সামনে আসছে, বলেন দেখি একজন কি নবী দেখছেন? নবী দেখছেন? কারে দেখছেন? সাহাবাদের দেখেন নাই, কিন্তু সাহাবীদের থেকে নবী যেই কাজগুলা করেছেন এর প্রমাণ হইছে সাহাবীদের থেকে। সাহাবায়ে কেরাম তাদের দেখে 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 তাবেঈগণ ইবাদত করেছেন, আমল করেছেন। তাবেঈদের দেখিয়া দেখিয়া তাবেঈগণ ইবাদত করেছে। তবে তাবেঈদের দেখিয়া আইম্মায়ে মুজতাহিদিনগণ ইবাদত করেছে। আইম্মায়ে মুজতাহিদিনদের দেখিয়া দেখিয়া সলফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিনগণ এই রকম ধারাবাহিকতা আস্তে 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 আমলগুলো চলিয়ে আসলো। আপনারা বুঝে শুনে জবাব দেন, এই আমলগুলো কি সরাসরি নবীর থেকে পাইলাম না? পাইলাম না। পাওয়ার মাধ্যম সাহাবায়ে কেরাম আছে না নাই? এখন যারা ডাক দিয়ে বলবে নবীকে মানি, সাহাবীদেরকে মানি না, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা সমস্ত নবীগণ মাসুম, সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। সমস্ত নবীগণ কি? সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, বেগুনাহ, গুনাহ করে নাই। সমস্ত নবীগণ মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, এই আকীদায় যারা থাকবে না আহলে সুন্নাত ওয়াল জামাআত হইতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা সমস্ত নবীগণ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হইছে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ করাইয়া উম্মতে মুহাম্মাদির জন্য কেমনে মাপ চাইতে হয়, এই মাপ চাওয়ার সিস্টেম আল্লাহ জারি রাইখা দিছে। সাহাবায়ে কেরাম গুনাহ যদি না করতেন, আমি আপনি বুঝতাম না কেমনে মাপ চাইতে হয়, কেমনে আল্লাহর কাছে কান্না করতে হয়, ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম গুনাহ করার পর নিজেরা ক্ষমা চাইছেন আল্লাহর কাছে। ও দয়ার মালিক, আয় আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দেন। আমার আল্লাহ রহমতের নজর দিয়া সাহাবায়ে কেরামের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিছে। একজন সাহাবীও গুনাহ নিয়া খবরে যায় নাই, কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা যাদেরকে হেফাজত করেছে, আর একদল মানুষ ডাক দিয়া কয় এই নবীরে মানি, সাহাবীদেরকে মানি না, মুআবিয়াকে মানি না, অমুকরে মানি না, তমুকরে মানি না। আছে না নাই? যত ভুল সব টাইনা বের করার চেষ্টা করে, এই কাজ করছে, ওই কাজ করছে। এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম যদিও ভুল করেছে ক্ষমা করেছেন কি? এরে আল্লাহর গোলাম, তারা নিজে তওবা করেছেন। আল্লাহ যাদের ব্যাপারে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ঈমান কাদের মতো আনো? সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এ দুনিয়ার মানুষেরা, ঈমান আনতে যদি চাও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে? ঈমান আনার পর একটা গুনাহ করছে, গুনাহ করার পর নবীর কাছে আসছে। হযরতে মাওয়াইজে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। মাওয়াইজে আসলাম জিনা করিয়া ফেলছে, হুশ আসছে, হায় হায় আমি তো গুনাহ করছি। মানুষ যখন গুনাহের রাস্তায় নেমে যায়, ওই মানুষের ঈমান থাকে না,
ওই মানুষের সব জ্ঞান বোধ অনেক সময় হারায়া যায়। মাওয়াইজে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করার পর অন্তরের ভিতরে ভয় ঢুকছে। আল্লাহ জানাইছে লা তাকরাবু জিনা, জিনার কাছেও যাইবা না। আমি মাওয়াইজে আসলাম গুনাহ করছি। আল্লাহর নবীর কাছে চলে গেছেন, যাওয়ার পরে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি তো গুনাহ করিয়া ফেলাইলাম। ও পয়গম্বর, আমার মাফের কোন দরওয়াজা আছে কিনা? কি গুনাহ করছো? ডাক দিয়ে কয়, জিনা করছি। না না, তুমি জিনা করতে পারো না, তোমার দ্বারা এই কাজ হইতে পারে না। একবার বলছে, নবী ইনকার করছে, না করতে পারো না। কিছুক্ষণ পর আবার ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, না না, আমি গুনাহ করছি। পয়গম্বর, মাফের কোন সূরত আছে কিনা বলেন। নবী বলেন, ও মাওয়াইজ, না না, তুমি গুনাহ করতে পারো না, তুমি এমন কাজ করতে পারো না। বলে, না না, আমি করছি, আমি গুনাহ করছি। দ্বিতীয়বার নবী বলে, না না, হয়তো ইচ্ছাকৃত করো নাই, অনিচ্ছায় হয়ে গেছে। ডাক দিয়ে কয়, না না, আমি গুনাহ করছি। তৃতীয় নম্বর বার আবার ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি গুনাহ করছি, আমি জিনা করছি। পয়গম্বর, বিচার কি হবে? মাফের সিস্টেম কি একটু বলে দেন। এমন বলার পর পয়গম্বর ডাক দিয়ে কয়, না না, তুমি হয়তো জিনা করো নাই, মহিলা হয়তো বাধ্য করছে, অথবা কোনো চাপে পড়িয়া করছো। বলে, না না, ইচ্ছাকৃত করছি। এমন বলার পর নবী আমার সাহাবায়ে ইকরামকে ডাক দিয়া বলেন, জিনার শাস্তি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনার শাস্তি মাজা পর্যন্ত। যদি কোন এমন পুরুষ, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের শাস্তি জমিনের ভিতরে গর্ত বানাইয়া, গর্তের ভিতরে রাখিয়া দূর থেকে পাথর নিক্ষেপ করিয়া তারে হত্যা করবে। এরে আল্লাহর গোলাম, মাওয়াইজে আসলাম রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে ইকরামকে অর্ডার দেয়, যেহেতু আমার মাওয়াইজ নিজে পবিত্র হইতে চায়, যাও যাও, তারে নিয়ে যাও। তারে নিয়ে যাইয়া এমন ভাবে জিনার শাস্তিটা প্রয়োগ করো। জিনার শাস্তি প্রয়োগ করার জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাথে ছিলেন। নিয়া যাইয়া ময়দানের ভিতরে, মাটির ভিতরে রাখিয়া এই রকম ভাবে দূর থেকে পাথর মারা শুরু করছে। পাথর মারা যখন শুরু করছে, ওই সময় মাওয়াইজে আসলাম রাদিয়াল্লাহু আনহু ময়দান ছাড়িয়া দৌড় দেওয়ার চেষ্টা করে। এর কারণটা কি? পাথরের আঘাত এত কঠিন, পাথরের আঘাত আর সহ্য করা যায় না, যার কারণে দৌড় দেয়। দৌড় দিলে আবার ধরিয়া আনিয়া, আবার রাখিয়া, আবার পাথর মারা শুরু করে। এমন ভাবে পাথর মারছে, পাথর মারতে মারতে একটা পাথর যাইয়া এমন ভাবে মাথার ভিতরে লাগছে, মাথা ছিদ্র হইয়া, মাথা ফাটিয়া রক্ত গিয়া খালিদ ইবনে ওয়ালিদের গায়ে গিয়ে লাগছে। খালিদ ইবনে ওয়ালিদ জিনাকারের রক্ত গায়ে লাগা এই রকম মনে করিয়া একটু ঘৃণার নজর নিয়া সি বলিয়া কয়, আমার গায়ে জিনাকারের রক্ত লাগলো। এই খবরটা মায়ার নবীর কাছে চলে যায়। মাওয়াইজে আসলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। নবীর কাছে খবর পৌঁছে যায়, ও নবী, আপনার সাহাবী মাওয়াইজে আসলাম দুনিয়ার থেকে বিদায়। ঘটনা কি ঘটছে জানেন? ডাক দিয়ে কয়, ওই ময়দানের ভিতরে নিয়ে যখন পাথর মারা শুরু করলাম, দৌড় দেওয়ার চেষ্টা করেছিল, আবার ধরিয়া আইনা আবার পাথর মারছি। নবী ডাক দিয়ে কয়, কেন ছাড়িয়া দিলা না? ওরে যখন ও দৌড় মারছিল, ও দৌড় মারছিল, সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ তো আগেই তারে মাফ করছে, কারণ এমন একটা অন্তর বানাইছে, যেই অন্তর নিজে একটা গুনাহ করছে, অন্তর মানে না। হায় হায়, গুনাহ করছি, কি উপায় হবে? নিজে তো তওবা আগেই করিয়া আমার কাছে আসছে, এরপরে শাস্তির জন্য পাঠাইছি। তোমরা যদি ছাড়িয়া দিতা, আমার আল্লাহ তারে ছাড়িয়া দিত। যেহেতু তোমরা ছাড়ো নাই, যা হইছে হইছে। এমন অবস্থাতে একজন সাহাবী ডাক দিয়া কয়, ও
পয়গম্বর, একটা ঘটনা ঘটছে। কি ঘটনা বলো? বলে তার রক্ত গিয়া হযরতে খালিদ ইবনে ওয়ালিদের গায়ের ভিতরে গিয়ে লাগলো। খালিদ ইবনে ওয়ালিদের গায়ের ভিতরে রক্ত লাগার পর খালিদ বলে, সি, জিনাকারের রক্ত গায়ে লাগলো। নবী এমন কথা শোনার পর আর খালিদের সাথে কথা বলে না, আর খালিদের সাথে কথা বলতে চায় না। নবী খালিদের সাথে কথা বন্ধ করে দেয়। খালিদ ইবনে ওয়ালিদ বলে, ও পয়গম্বর, আপনি আমার সাথে কেন কথা বলা বন্ধ করলেন জানতে চাই। পয়গম্বর কথাই বলে না। এক পর্যায়ে ডাক দিয়ে কয়, ও খালিদ, যেই মাওয়াইজে আসলাম তওবার জন্য আমার কাছে আসছিল, তোমাদের কাছে পাঠাইছিলাম, যারে তোমরা মারছো ওই আল্লাহর গোলাম মাওয়াইজে আসলাম এমন ভাবে তওবা করছে। তার তওবাটা কেমন হয়েছে জানো? তার তওবা যদি পুরা মদিনাবাসীর জন্য, মদিনাবাসী পুরা মদিনাবাসীর জন্য যদি জাহান্নামের হুকুম হইয়া যায়, আর মদিনাবাসীর জন্য ক্ষমার জন্য মাওয়াইজে আসলামের তওবাটা যদি সামনে রাখা হয়, এত পরিমাণে আল্লাহ তার তওবা কবুল করছে, ওই একজনের তওবাই পুরা মদিনাবাসীরে আল্লাহ ক্ষমা করতে পারে। এত পরিমাণে তওবা করছে। এই জন্য বলি, সাহাবায়ে কেরাম গুনাহ করছে, গুনার উপরে অটল থাকে নাই। গুনাহ করার পর আল্লাহর নবীর কাছে যাইয়া শুধরাইয়া নিজে। সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। যাদের ব্যাপারে আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদের পরে রাজি, যারা আমি আল্লাহর পরেও রাজি। এইটাই হলো সাহাবায়ে কেরাম, এটাই হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন? মায়ার নবী বলেন, ও দুনিয়ার গোলাম, আমার এক একজন সাহাবী আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো, এক একটা তারকার মতো। মান আহাব্বা সুন্নতি, এরে আল্লাহর গোলাম নবী বলেন, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। একজন সাহাবীর পরে যদি দেখিয়া দেখিয়া কোনো বান্দা চলে, একজন সাহাবীকে কেউ যদি অনুসরণ করে, ওই বান্দা হেদায়েত পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাবে।